হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো সকলে? মিস টিচিংয়ের আরেকটি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে মূর্ধন্য ষ এর ব্যবহার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আমার এই প্রয়াসটি তোমাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো শুরু করি। দেখো, প্রথম নিয়মটি হচ্ছে রি এবং রিকার এরপরে সবসময় মূর্ধন্য ষ ব্যবহার করা হয়। এখন দেখি আমরা উদাহরণের সাহায্যে। দেখো, ঋষভে রি আছে, তার জন্য মূর্ধন্য ষ হয়েছে বৃষ। এখানে বর সঙ্গে রিকার আছে, তার জন্য মূর্ধন্য ষ হয়েছে। কৃষ্ণতে কর সঙ্গে রিকার আছে, তার জন্য মূর্ধন্য ষ হয়েছে। ঋষিতে রি আছে, তার জন্য মূর্ধন্য ষ হয়েছে। দ্বিতীয়টি দেখো, টো এবং ঠো এর আগে সবসময় মূর্ধন্য ষ ব্যবহার করা হয়। দেখো উদাহরণ, কষ্ট, টো আছে, তার জন্য টোর আগে মূর্ধন্য ষ। এখানে মিষ্টতেও টো আছে, তার জন্য মূর্ধন্য ষ। বিনষ্টতেও টো আছে, তার জন্য মূর্ধন্য ষ হয়েছে। ওষ্ঠতে ঠ আছে, তার জন্য মূর্ধন্য ষ হয়েছে। ষষ্ঠতেও ঠ আছে, তার জন্য মূর্ধন্য ষ হয়েছে। আরেকটি নিয়ম দেখো, সু বি এই দুটোর পরে সবসময় মূর্ধন্য ষ হয়। দেখো, সুষম, সু আছে, তার জন্য মূর্ধন্য ষ হয়েছে। বিষয়ে বি আছে, তার জন্য মূর্ধন্য ষ হয়েছে। বিষমেও বি আছে, তার জন্য মূর্ধন্য ষ হয়েছে। তো আজকে এই পর্যন্তই। আশা করি সকলে বুঝতে পেরেছ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।